আজকে আমি অল্প সময়ে অসাধারণ একটি পিঠার রেসিপি দেখাবো। এই রেসিপি দেখার পরে আপনারা যদি মনে করেন যে এই পিঠে বানিয়ে খাবেন, তাহলে এই পদ্ধতিতে বানিয়ে খাবেন। ইতিপূর্বে দেখেছেন মাংসগুলো হলুদ লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ করা মাংসগুলো আমি শিল দিয়ে এভাবে ছেঁচে নিলাম। মাংস ছেঁচা হয়ে গেছে, কিন্তু এখনও কিছু মাংস গায়ে গায়ে লেগে আছে, সেগুলোকে এভাবে আমি আঙ্গুল দিয়ে টেনে টেনে ছিঁড়ে নিলাম। এখন নিয়ে নিলাম একটি কড়াইতে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ, তারপর কতগুলো কাঁচামরিচও দিয়ে দিলাম, তারপর সাথে লবণ দিয়ে আমি হালকা ভেজে নিলাম। তারপর অন্যান্য মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নিলাম। তারপর সেই ছেঁচা মাংসগুলো এখানে দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে এইভাবে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে হালকা আছে ভালোভাবে ভেজে নিয়ে নিলাম। ভাজা পরে এগুলোকে আমি একটি বাটিতে নামিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে আমি একটু পানি দিয়ে নিলাম, সেখানে দিয়ে দিলাম একটু হলুদ এবং একটু লবণ দিয়ে দিলাম। তারপর পানিটা আমি ফুটিয়ে নিলাম। পানি ফুটে ওঠার পরে সেখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি এগুলোকে নাকরের সাহায্যে এভাবে নাকড়িয়ে নিলাম। তারপরে একটি ডিশে নামিয়ে নিলাম। ডিশে নামানোর পরে এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মুথে নিয়ে এখান থেকে একটু আটা নিয়ে আমি ছোট ছোট লিচি কেটে নিলাম। তারপরে সেখান থেকে আমি রুটি বানিয়ে নিলাম। রুটি বানানোর পরে একটু চাকু দিয়ে আমি রুটি মাঝখান বরাবর কেটে নিলাম। তারপরে হাত দিয়ে এভাবে 3টা ভাঁজ দিয়ে সেখানে আমার ভেজে রাখা সেই মাংস পুর দিয়ে এভাবে মুখটা চেপে দিয়ে তারপরে এভাবে ভাঁজ দিয়ে উল্টিয়ে উল্টিয়ে আমি সুন্দর করে নকশা কেটে নিলাম। অনুরূপভাবে আমি আর একটি পিঠা এভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের টাঙ্গাইল জেলায় এটা কিন্তু খুব বিখ্যাত পিঠা। যে কোনো অনুষ্ঠানে কিংবা নতুন জামাই আপ্যায়নে এই পিঠাটি লাগবেই লাগবে। যাই হোক, কথা বলতে বলতে আমি পিঠাগুলো সবগুলো বানিয়ে ফেলেছি। এখন ভাজার পালা। এখন নিয়ে নিলাম কড়াইতে একটু তেলের মধ্যে এক এক করে আমি কতগুলো পিঠা দিয়ে দিলাম। তারপরে এগুলোকে আমি ছোট চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি পিঠাগুলোকে নামিয়ে নিলাম। পিঠাগুলো খেতেও কিন্তু অনেক টেস্ট ছিল এবং দেখতেও অনেক চমৎকার হয়েছিল।